আপনারা হয়তো এই ধরনের ফানি শর্ট ভিডিওগুলো ইউটিউব অথবা টিকটক বা এই ধরনের সকল সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। আর এই ধরনের শর্ট ফানি ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ফানি ফেস অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও মূল টপিকে। গাইজ, এই ধরনের ফানি অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেবেন। এরপর প্লে স্টোরে এসে দেন এখানে আপনারা সার্চ করবেন মুগ লাইভ। তো এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনাদের সামনে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। জাস্ট এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবো। গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এরপর লেটস গো অপশনে ক্লিক করে দেবো। এরপর কিছুক্ষণ লোডিং নেবে। আর অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। গাইস, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখতে পাবেন ক্রসের আইকন, জাস্ট এখানে ক্লিক করে এটাকে ক্রস করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরকম কয়েকবার কন্টিনিউ করতে হবে। গাইস, আমাদের অ্যাপ্লিকেশনটি ফুলভাবে ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। এরপর আমরা ফ্রি ফায়ার গেমটি ওপেন করব। ফ্রি ফায়ার গেমটি ওপেন করার পর সর্বপ্রথম আমরা ক্যারেক্টার সেকশনে চলে আসবো। ওকে গাইস, এরপর আপনার যেই ক্যারেক্টারের এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান সেই ক্যারেক্টারটি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ডিজে আলোক সিলেক্ট করে নিলাম। এরপর উপরে এই যে দেখতে পাচ্ছেন একটি লেখা, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর আপনারা আপনাদের ক্যারেক্টারকে সাজিয়ে নেবেন। দেন এভাবে সোজা করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে গাইস, এরপর ফ্রি ফায়ার গেম থেকে ব্যাক আসবেন। দেন এখান থেকে গ্যালারি ওপেন করে স্ক্রিনশট নেওয়া ফটোটি ওপেন করতে হবে। ফটোটি ওপেন করার পর এখানে এডিটর অপশন পেয়ে যাবেন। আর যদি আপনাদের ফোনে এডিটর অপশন না থাকে তাহলে প্লে স্টোর থেকে আরো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আর বর্তমান সব ফোনে এই অপশনটি থাকে। আর যদি আপনাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখান থেকে ফটোটিকে ক্রপ করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে ক্রপিং অপশনে ক্লিক করে দেব এবং আমরা জাস্ট ফটোটিকে ক্রপিং করে নেব। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেন সেভ অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু চলে আসছে। এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো এবং পুনরায় ম্যাগ লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। গাইস, এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন টেমপ্লেট। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে নতুন কয়েকটা টেমপ্লেট আসছে। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের শেখানোর জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। গাইস, এরপর আমাদের যেটা করতে হবে মেক মি, এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি এই যে আমাদের ইশারা করতেছে। তো জাস্ট আমরা এই অপশনের উপর ক্লিক করে দেব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আবার আমরা এই অপশনে ক্লিক করে দেব যেখানে আমাদের ইশারা করেছে। ঠিক আছে। ওকে গাইস, এরপর উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ক্যামেরা রোল অপশনে ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দেব। দেন এখান থেকে গ্যালারি থেকে আমরা স্ক্রিনশট দেওয়া ফটোটি নিয়ে আসবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ফেসটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে টেমপ্লেট। তো জাস্ট এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গাইস, এখানে একটা জিনিস খেয়াল করুন, এটা হচ্ছে আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি যার কারণে কিন্তু আমাদের ফটোটা ফুল এইচডিতে আসে নাই। আর এর কারণে কিন্তু ভিডিওটা ভালো লাগছে না। আপনারা চাইলে কিন্তু আপনাদের গ্যালারির যে কারো ফটো এভাবে অ্যানিমেশন করতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট আছে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই যে দেখতে পাচ্ছি সেভ আইকন, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। গাইস, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আবারও কন্টিনিউ করব। এরপর ডান। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো জাস্ট এখান থেকে ভিডিও লভ এবং এইচডি লেখা আছে, এই অপশনের উপর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ফুল সেভ হয়ে গেল। তো গাইস, এই ভিডিওটি কিন্তু জাস্ট এমনি একটি ভিডিও হয়ে গেছে। এখানে কিন্তু কোনো সাউন্ড বা কোনো অডিও কোয়ালিটি থাকবে না। তো আপনারা যদি এখানে সাউন্ড বা অডিও কোয়ালিটি অ্যাড করতে চান বা কোনো মিউজিক অ্যাড করতে চান এর জন্য আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এরপর এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ইনস্টাগ্রামের সাইজটি সিলেক্ট করে নেব। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা ভিডিওটি এখানে অ্যাড করে নেব। তো এরকম হলে আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন। এরপর এই অপশনে ক্লিক করে দুইটাকে অ্যাডজাস্ট করে এভাবে ডাবল ফিঙ্গার ব্যবহার করে স্ক্রিন থেকে জুম করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এরপর অডিওতে ক্লিক করে আপনারা যে কোনো সাউন্ড ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন। গাইস, আমাদের ফটোটা নর্মাল ছিল যার কারণে কিন্তু ভিডিওটা এরকম আসতেছে। আপনারা যদি এইচডি ফটো দিয়ে ভিডিওটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু খুবই চমৎকার লাগবে। তো এখন আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করার জন্য এই আইকনে ট্যাপ করব।
দেন এখান থেকে আপনার রেজুলেশন এবং ফ্রেম রেটটি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।